আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই টি-শার্ট ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমরা একটা টি-শার্ট ডিজাইন করব। এখানে আমি আইডিওগ্রাম এআই তে এসে এই প্রম্পটে লিখে দিয়েছি এবং ইলাস্ট্রেশন হিসেবে আমরা ইউজ করেছি, স্টাইল হিসেবে আমরা ইউজ করেছি অ্যানিমে ইলাস্ট্রেশন ভাইব্রেন্ট পোস্টার, ওকে? এবং এটা দিয়ে আমি জেনারেটে ক্লিক করে দিয়েছিলাম এবং ওরা আমাকে ৪ টা ডিজাইন কিন্তু যেখানে জেনারেট করে দিয়েছে। এবং এই টাইপের প্রম্পটগুলো আমি কোথায় পাই সেটা কিন্তু ChatGPT তে পাই এবং ChatGPT থেকে আপনি কিভাবে প্রম্পট জেনারেট করবেন সেটি নিয়ে কিন্তু আমার আগের ভিডিও দেওয়া রয়েছে, সেগুলো না দেখে আসলে অবশ্যই দেখে আসবেন। আশা করি আপনার অনেক উপকার আসবে ইনশাল্লাহ। সো আজকে আমরা এই ডিজাইনটি নিয়ে টি-শার্ট ডিজাইন করতে পারি অথবা এটি নিয়ে আমি জাস্ট টি-শার্ট ডিজাইন করবো। এটি সিম্পল এবং দেখতে অনেক সুন্দর। সো এটাকে জাস্ট সেভ করে দিচ্ছি আমি এখান থেকে। ডিজাইনটি জাস্ট সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে একটু রিফ্রেশ করে নিচ্ছি। এখান থেকে আমি আগের দুইটাকে জাস্ট ডিলিট সরি আগের দুটো ডিজাইনকে জাস্ট আমি এখান থেকে জাস্ট ডিলিট করে দিচ্ছি। সো এখান থেকে আমি এই ডিজাইনটি নিয়ে আমি ভেক্টরাইজার এআই তে চলে আসবো। জাস্ট ভেক্টরাইজার এআই তে চলে আসি। এই তো দেখেন ভেক্টরাইজার ডট এআই এবং এটা দিয়ে কিন্তু আমি ডিজাইনটাকে জাস্ট আপলোড করে দেবো এটার মধ্যে ভেক্টরাইজার ডট এআই ওয়েবসাইটে। কেন আপলোড করছি তার কারণটা হচ্ছে এই ডিজাইনটিকে ওরা ভেক্টর করে দিবে এবং খুবই স্মুথভাবে ওরা ভেক্টর তৈরি করে দিবে ইপিএস ফরম্যাটে, যেটা ইলাস্ট্রেটর থেকেও অনেক বেস্ট, ওকে? সো দেখেন ওরা কিন্তু এখানে ভেক্টর তৈরি করে দিয়েছে। জাস্ট ডাউনলোডে ক্লিক করব এবং জাস্ট আমি এখান থেকে জাস্ট ডাউনলোড আরেকবার ক্লিক করব। জাস্ট এখান থেকে জাস্ট আমাদের ডিজাইনটা ডাউনলোড হয়ে যাবে। এই তো দেখেন আমাদের ডিজাইনটা এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। এইবার জাস্ট আমরা এখান থেকে চলে আসবো ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটর আসার পর জাস্ট এখান থেকে টি-শার্ট ডিজাইনের ফাইল সিস্টেম নিয়ে নেব 11.9 78.9 এবং কালার মোড হিসেবে RGB 300 ppi থাকবে। জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিলাম, যেহেতু ব্ল্যাক টি-শার্টের জন্য টি-শার্ট ডিজাইন করছি। সো এখান থেকে একটা শেপ ড্র করে এটাকে জাস্ট দিয়ে দিব ব্ল্যাক কালার, কন্ট্রোল 2 দিয়ে জাস্ট এটাকে লক করে দিব। এরপর আমরা এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমরা ইপিএস ফাইলটাকে জাস্ট ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর জাস্ট এবার একটা লাইন ড্র করব। লাইন ড্র করার পর ম্যাজিক ওয়ান সিলেক্ট টুল দিয়ে সিলেক্ট করব লাইনটাকে। এবার জাস্ট ডিলিটে প্রেস করে দিব। তাহলে ভিতরে যতগুলো স্ট্রোক ছিল সবগুলো জাস্ট ডিলিট হয়ে যাবে। জাস্ট এবার এটাকে ক্লিক করে আনগ্রুপ করে নিলাম। জাস্ট পিছনের ব্যাকগ্রাউন্ডটা জাস্ট ডিলিট করে দিলাম। এবার জাস্ট সবগুলো একসাথে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর জাস্ট এটাকে এখানে নিয়ে আসি, ওকে? এখানে নিয়ে আসলাম এটা, ওকে ফাইন। সো আমাদের ডিজাইনটা কিন্তু আর্টবোর্ডের মাঝখানে চলে আসলো। এবার জাস্ট ডিজাইনটাকে আমি জাস্ট সামান্য নিচে নামিয়ে দিচ্ছি, ওকে? সামান্য নিচে নামিয়ে দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে একটা কট ইউজ করবো, ফিলাইন দ্য লাভ টু নাইট, ওকে? বিড়াল প্রেমে আজ রাত। সো ব্যাপারটা এরকমই কি, ওকে? সো এখান থেকে ফিলাইন এই লেখাটাকে জাস্ট আমি উপরে দিয়ে দিব এবং এরকম টাইপের টি-শার্ট ডিজাইন টেক্সটগুলো কোথায় পাবেন? ChatGPT থেকে অবশ্যই নিয়ে নিতে পারবেন। এটাও কিন্তু অস্থির একটা সিস্টেম, জাস্ট অনেক সুন্দর। আমি জাস্ট ফিলাইন জাস্ট দিয়ে দিই, ফিলাইন, অথবা এখান থেকে এটাকে জাস্ট এখান থেকে অন্যরকম দিয়ে দিই, ফিলাইন দ্য লাভ টু নাইট, ওকে? জাস্ট এখান থেকে এরকম করে দিয়ে দিই ফিলাইন দ্য লাভ, ওকে? দ্য লাভটাকে জাস্ট এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে জাস্ট এখান থেকে এরকম করে দিয়ে দিই ফিলাইন দ্য লাভ, ওকে? এবং এইটাকে জাস্ট আমি এখান থেকে এই টু আর আপার লোয়ার জাস্ট এরকম করে করে নিচ্ছি, জাস্ট ওকে। ওকে দিয়ে জাস্ট এরকম করে জাস্ট নিয়ে নেই এবং এখান থেকে এই দুইটাকে একসাথে জাস্ট সিলেক্ট করে জাস্ট এখান থেকে আমরা জাস্ট কন্ট্রোল শিফট ও দিয়ে একটু সিলেক্ট করে নিই। এবার জাস্ট সবগুলোকে একসাথে ঠিক করে নিলাম। দ্য লাভ এইটাকে মনে হয় একটু, এটাকে একটু ঠিক করে নিলাম। জাস্ট এটাকে আমি জাস্ট সামান্য একটু এদিকে প্রেসটা একটু বাড়িয়ে দিই সামান্য, ওকে ফাইন। এবার সবগুলো ঠিকঠাক আছে। এবার জাস্ট আমরা এখান থেকে একটা কাজ করব, এটাকে একটু সামান্য নিচে নামিয়ে দিচ্ছি। এবার জাস্ট টু নাইট লেখাটাকে জাস্ট আমি এখান থেকে লিখে দিতে পারি, ওকে? জাস্ট টু নাইট, ওকে? জাস্ট টু নাইট এটাকে জাস্ট আমি এখানে লিখে দিলাম, ফিলাইন দ্য লাভ টু নাইট। জাস্ট এটাকে এখান থেকে কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করে নিলাম। আউটলাইন করে দেওয়ার পর জাস্ট টু নাইট এই কথাটা জাস্ট লিখে দিলাম, ওকে? লিখে দেওয়ার পর জাস্ট এইটার এখানে দেখেন অনেকগুলো এলিমেন্ট আছে, সেই এলিমেন্টগুলোকে জাস্ট আমরা একটু সিলেক্ট করব। সিলেক্ট করতে পারি, জাস্ট অল্প করে সিলেক্ট করি। সিলেক্ট করে জাস্ট এইদিকে নিয়ে আসি, ওকে? জাস্ট এখান থেকে এগুলোকে জাস্ট নিয়ে আসি। জাস্ট এখান থেকে এটাকে জাস্ট সিলেক্ট করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। গ্রুপ করার পর জাস্ট এটাকে জাস্ট এরকম করে নিয়ে আসি, তাহলে দেখতে ভালো লাগে এরকম টাইপের ডট ডটগুলো। ফিলাইন
29 দিলাম 29 জাস্ট এটাকে জাস্ট এবার আমি জাস্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর জাস্ট এটাকে জাস্ট আমি এখান থেকে এরকম করে একটু ছড়িয়ে দিচ্ছি এবং এখান থেকেও এটাকেও একটা জাস্ট যে কোনো একটাকে জাস্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর জাস্ট এগুলোকে জাস্ট আমি মাঝখানে ছড়িয়ে দেবো এরকমভাবে। ওকে, তাহলে দেখতে একটু ডিজাইনটা একটু ভালো লাগবে নিচ সাইডটা দিয়ে। ওকে, সো জাস্ট আমরা এটা করে দিলাম। করে দেওয়ার পর জাস্ট এবার একসাথে সবগুলোকে একসাথে ধরবো। ধরার পর জাস্ট অবজেক্ট থেকে এক্সপান্ড জাস্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর কন্ট্রোল জি দিয়ে জাস্ট গ্রুপ করলাম। গ্রুপ করার পর জাস্ট আমরা এখান থেকে জাস্ট চলে আসি। জাস্ট এখান থেকে এটাকে জাস্ট আমরা এই কালারটা জাস্ট করে দিচ্ছি। টু নাইটটাকে হোয়াইট থাকলেও কোনো সমস্যা নেই, অথবা টু নাইটটা জাস্ট এই কালারটার মধ্যে থাকতে পারে, এই কালারটা, এবং দ্য লাভ এই লেখাটাকে জাস্ট আমরা এই কালারটা রাখবো। কিন্তু আমরা কিন্তু অবশ্যই কালার কারেকশন করব, সেটা কি হবে সেটা এখন দেখছি। জাস্ট সবগুলো একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে ফেলার পর জাস্ট সবগুলো একসাথে জাস্ট সিলেক্ট থাকবে। এবার জাস্ট রিকালার আর্টওয়ার্কে জাস্ট ক্লিক করব, এখান থেকে এডিটে ক্লিক করব, লিঙ্ক করে দিব। হোয়াইট ব্যালেন্সটা সামান্য বাড়িয়ে দিচ্ছি। ওকে, সামান্য বাড়িয়ে দিলাম এবং এখান থেকে দেখেন এটাকে জাস্ট আমি সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, জাস্ট এবার দেখি কোন কালারটা বেশি ভালো লাগছে। এখান থেকে জাস্ট আমি একটু চেক দিই। এখান থেকে আই থিঙ্ক এই রেডটা ভালো লাগছে, এই রেডটা জাস্ট আমি এখান থেকে জাস্ট দিয়ে দিলাম। ওকে, সো এই তো দেখেন আমাদের টি শার্ট ডিজাইন কমপ্লিট। জাস্ট আমরা এখান থেকে বিড়ালের ভিতরে এই চোখগুলোকে জাস্ট ডিলিট করে দিয়ে দেখতে পারি। হ্যাঁ, ডিলিট করলেই ভালো লাগছে, জাস্ট ডিলিট করে দিলাম। জাস্ট এবার দেখেন কন্ট্রোল শিফট দিয়ে জাস্ট গ্রুপ করে ফেললাম। এবার জাস্ট অ্যালাইনমেন্ট করে নিলাম আর্টবোর্ডের সাথে। এই তো আমাদের টি শার্ট ডিজাইন কমপ্লিট। সো আশা করি এরকম টাইপের টি শার্ট ডিজাইন আপনি তৈরি করে ফেলতে পারবেন, এবং প্রিন্ট অন ডিমান্ড ওয়েবসাইটে আপলোড দেওয়ার সময় কিন্তু অবশ্যই পিএনজি ফাইল এটাকে করে নেবেন। এটা কীভাবে পিএনজি করতে হবে আশা করি যারা ইলাস্ট্রেটর এক্সপার্ট সবাই পারেন, কারণ পিএনজি করে কিন্তু আলাদা করে দেখাতে হবে না, কারণ পিএনজি না করা পারলে কিন্তু অবশ্যই এই ডিজাইনগুলো আপনি করতেও পারবেন না মনে করি, কারণ আপনার মিনিমাম এক্সপার্ট হয়েছেন বিধায় কিন্তু আমার এই ভিডিওগুলো দেখছেন। সো আশা করি আজকের এই ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।